রোহিত শর্মার বিরাট কোহলি ফ্যানদের জন্য খুবই খারাপ খবর। যারা যারা অপেক্ষা করে বসেছিলেন রোহিত শর্মার বিরাট কোহলিকে আমরা বিজয় হাজারে ট্রফি খেলতে দেখব, তোমাদের জন্য ভাই খুবই খারাপ খবর। এই ম্যাচগুলো তোমরা দেখতে পাবে না। নো ব্রডকাস্টার, নো ক্যামেরা, কিছুই থাকবে না এবং শুধুমাত্র তারা গ্রাউন্ডে যাবে, খেলবে, কিন্তু টিভিতে কোথাও দেখানো হবে না বা মোবাইলে কোথাও দেখানো হবে না। এই ম্যাচগুলো কোনো ব্রডকাস্টার দ্বারা টেলিকাস্টই হবে না ভাই। তো ক্রিকেট ফ্যানদের জন্য খুবই খারাপ খবর, কেননা 24 তারিখ থেকে বিজয় হাজারে ট্রফি শুরু হচ্ছে এবং বিরাট আর রোহিত 24 তারিখই মাঠে নামতে চলেছে নিজের দল থেকে। বিরাট কোহলি দিল্লির দল থেকে খেলতে নামতে চলেছে এবং মুম্বাই দল থেকে রোহিত শর্মা নামতে চলেছে। কিন্তু ক্রিকেট ফ্যানদের জন্য এত বড় একটা ঝাটকা, সত্যি ভাই এটা করা উচিত ছিল না। আমার মনে হয় এই ম্যাচগুলো টেলিকাস্ট করা উচিত ছিল, কেননা এমনিতেই এখন ক্রিকেট নেই। কেননা সাউথ আফ্রিকার সাথে সিরিজ শেষ হয়েছে 19 তারিখ এবং ভারতের দল আবার নিউজিল্যান্ডের সাথে 11 জানুয়ারি খেলবে। মানে এই গ্যাপখানে আর কোনো ক্রিকেট নেই। তো এই ম্যাচগুলো ক্রিকেট ফ্যানদের দেখানো উচিত ছিল। ব্রডকাস্টারদেরও অনেকটা আমার মনে হয় লাভ হতো, কেননা রোহিত শর্মা, বিরাট কোহলি, রবীন্দ্র জাদেজা, শুভমান গিল, অভিষেক শর্মা সবাই যেহেতু খেলতে চলেছে এই বিজয় হাজারে ট্রফিটা, তো এই প্লেয়ারগুলোকে দেখার জন্য আমার মনে হয় ক্রিকেট ফ্যানরা অপেক্ষা করছিল। ঠিক আছে, তারা দেখতে আগ্রহ ছিল। কিন্তু এত বড় একটা খারাপ খবর আসবে সত্যি ভাই আমরা ভাবিনি কি এই ম্যাচগুলো আমরা দেখতে পাবো না। অনেক বড় বড় প্লেয়ার এখানে খেলছে, ঋষভ পান্ট, অভিষেক শর্মা, শুভমান গিল, রোহিত শর্মা, বিরাট কোহলি, কিন্তু এত বড় যে একটা খারাপ খবর আসবে সত্যি আমরা ভাবিনি এবং এরকমভাবে ক্রিকেট ফ্যানরা এতটা খারাপ খবর পাবে সেটাও কিন্তু আমরা ভাবিনি। তো খুবই খারাপ খবর ভাই। বিজয় হাজারে ট্রফি 24 ডিসেম্বর থেকেই শুরু হচ্ছে, কিন্তু এই ম্যাচগুলো তোমরা টিভিতে বা মোবাইলে কোথাও দেখতে পাবে না। গ্রুপ স্টেজে যে ম্যাচগুলো আছে সেই ম্যাচগুলো তোমরা কোথাও দেখতে পাবে না, শুধুমাত্র স্কোরগুলো দেখতে পাবে, কে কত রান করলো।